বাজারে এত স্কুটার থাকা সত্ত্বেও আমি কেন সুজুকি এক্সএস 125 বেছে নিয়েছিলাম, অথবা কী কারণে সুজুকি এক্সএস 125 কেনা উচিত, আজকে সেই গল্পটাই বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে অথবা ব্যক্তিগত জীবনেও অনেক সময় অনেকেই প্রশ্ন করেন যে আসলে ভাইয়া কোন স্কুটারটা কিনবো। আসলে এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়াটা অনেকটাই কঠিন। প্রথম কথা হচ্ছে এক একজনের প্রায়োরিটি এক এক রকমের থাকে। তো আগে হচ্ছে প্রায়োরিটিটা সেট করে তারপরে আসলে কোনটা কিনবো না সেটা ডিসাইড করা উচিত। প্রায় 1.5 লক্ষ টাকা থেকে তারও উপরে টাকা খরচ করে একটা স্কুটার কেনার পরে যদি আফসোস করতে হয় যে আমার মনে হয় ওই স্কুটারটা কেনা উচিত ছিল, তাহলে তো আসলে সমস্যা। তো যেহেতু আসলে এক একজনের প্রায়োরিটি এক এক রকমের থাকে, তো সবারটা তো আর বলতে পারবো না। আমি আমার ক্ষেত্রে বলি, বাজারে এত স্কুটার থাকা সত্ত্বেও আমি কেন সুজুকি এক্সএস 125 বেছে নিয়েছিলাম, অথবা কী কারণে সুজুকি এক্সএস 125 কেনা উচিত, আজকে সেই গল্পটাই বলি। স্কুটার কেনার জন্য আমার যে পরিমাণ বাজেট নির্দিষ্ট করা ছিল, এটার মধ্যে আমি সর্বোচ্চ 125 সেগমেন্টের স্কুটারগুলোকেই বেছে নিতে পারতাম। এর উপরে আসলে যাওয়ার সাধ্য তখন আমার ছিল না। তো ওই সেগমেন্টে বাংলাদেশে তখন কিছু চাইনিজ স্কুটার ছিল, আর ব্র্যান্ডের মধ্যে যে কয়েকটা স্কুটার ছিল সেগুলোর মধ্যে ছিল এপ্রিলিয়া, ভেসপা, অ্যান্টর্ক, রেজেডার আর হচ্ছে এক্সএস 125। আমার কথা ছিল যে আমি যে স্কুটারটা নিব সেটার যেন দেশ জুড়ে ডিস্ট্রিবিউশন সেন্টার থাকে অথবা সার্ভিস সেন্টার থাকে, কারণ স্কুটার নিয়ে তো আমি আসলে এক জায়গায় বসে থাকবো না, আমার বিভিন্ন জায়গায় দৌড়াইতে হবে। কোনো একটা জায়গায় যদি গিয়ে বিপদে পড়ি তাহলে আমি কীভাবে সেখান থেকে উদ্ধার পাবো। ওই কারণে আমি প্রথমেই চাইনিজ স্কুটারগুলোকে বাদ দিলাম। একই কারণে এখন পর্যন্ত আমি হায়ার সিসি সেগমেন্টের কোনো স্কুটারও কেনা সাহস করতে পারতেছি না, কারণ ব্র্যান্ডের স্কুটার মধ্যে হায়ার সিসি সেগমেন্টের স্কুটার তো আসলে দুই একটা হাতে গোনা। তো একটা শোরুম কেন্দ্রিক স্কুটার কিনে পরে কোনো একটা জায়গায় গিয়ে বিপদে পড়লে তো আমার ট্রাকে করে ওই জায়গায় নিয়ে আসতে হবে স্কুটারটাকে ঠিক করার জন্য, কারণ বেশিরভাগ ক্ষেত্রে লোকাল মেকানিক যেগুলো থাকে এরা স্কুটারে হাতই দিতে চায় না। তো বিপদে পড়লে আসলে খুব সমস্যা হয়ে যাবে। তো চাইনিজগুলোকে বাদ দেওয়ার পরে বাকি থাকে হচ্ছে ভেসপা, এপ্রিলিয়া, এগুলা। কিন্তু এই দুইটা স্কুটারেরই সমস্যা হচ্ছে এদের ফুয়েল কনজামশনটা অনেক বেশি। এপ্রিলিয়ার চাকা বড়, স্পিড উঠানো যায় অনেক বেশি, এরপরেও আমাকে শুধুমাত্র ফুয়েল কনজামশনের দিকটা ভেবে এপ্রিলিয়া বাদ দিতে হয়েছে, কারণ হচ্ছে আমাকে প্রচুর রাইড করতে হয়। তো ফুয়েল কনজামশনটা আমার জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল, এই কারণে ভেসপা আর এপ্রিলিয়া বাদ দিলাম। এরপরে আসে হচ্ছে রেজেডার। 125 সিসি সেগমেন্টের অফিসিয়াল যে সমস্ত স্কুটারগুলো পাওয়া যায় এর মধ্যে রেজেডারের দাম সবচেয়ে বেশি। আমার কাছে এত দাম দিয়ে স্কুটারটারে মাথায় তুলে রাখার কোনো যুক্তি আমি খুঁজে পাই নাই। এরা যে প্রাইসে প্রোডাক্টটা অফার করতেছিল আমার কাছে এটা ভ্যালু ফর মানি মনে হয় নাই, যে কারণে ইয়ামাহার রেজেডারটা আমার লিস্ট থেকে বাদ দিলাম। তো বাকি থাকলো টিভিএসের অ্যান্টর্ক আর সুজুকির এক্সএস 125। দুইটারে আসলে অনেক দিক দিয়ে সুবিধা অসুবিধা আছে, দুইটার টার্গেট কাস্টমার আলাদা। আমার কয়েকটা দিকে প্রায়োরিটি ছিল, আমি দেখছি যে কোনটা আমার প্রায়োরিটিগুলো আসলে ফুলফিল করে। এই ভিডিওতে সরাসরি টিভিএস অ্যান্টর্ক আর এক্সএস 125-এর তুলনায় যাব না, আমি জাস্ট আমার প্রায়োরিটি অনুযায়ী কোনটা আমার জন্য বেস্ট আমি সেটাই বলবো। আমি স্কুটার কেনার আগেই দুইটা স্কুটারেরই শোরুমে গিয়ে স্কুটার দুইটাতে বসে কীরকম ফিল হয় সেটা দেখছি। তো আমার কাছে মনে হয়েছে যে টিভিএসের অ্যান্টর্কের চেয়ে এক্সএস 125-এর লেগ স্পেসটা অনেক বড়, আর আমি যেহেতু মোটামুটি একটু লম্বা চূড়া মানুষ, খুব বেশি না হইলেও আমার জন্য লেগ স্পেসটা দরকার ছিল। দ্বিতীয় কথা হচ্ছে সিট কমফোর্ট। আমার যেহেতু ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চাকে নিয়ে আসলে মুভ করতে হয়, তো ওয়াইফ নিয়ে ছোট বাচ্চা নিয়ে মুভ করার জন্য অ্যান্টর্কের চেয়ে এক্সএসের স্কুটারের সিটটা অনেক বড়, কমফোর্টেবলি বসা যায়। আবার লেগ স্পেসটা যেহেতু বড়, এখানে ব্যাগ ট্যাগ অনেক কিছুই রাখা যায়, বাচ্চা থাকলে আসলে অনেক জিনিসপত্র ক্যারি করতে হয় সাথে। তো এই জিনিসটা আমি মনে করছি অ্যান্টর্কের চেয়ে এক্সএসে বেটার। ফুয়েল কনজামশন আরেকটা ব্যাপার, অ্যান্টর্কে অনেকে 40-45 পাইলেও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অ্যাভারেজ 35 থেকে 40-এর মধ্যেই থাকে বা তার চেয়েও কম।
এখন আমাকে ডেইলি আসলে অনেকটা রাস্তা রাইড করতে হয়, তো দিন শেষে পকেটের হিসাবটা তো আসলে রাখতেই হয়। এদিকে এক্সেসে আমি প্রায় 55 পাই মাইলেজ, তো এখানে প্রতি লিটারে প্রায় 20 কিলোমিটার বেশি। এই জিনিসটা ইন দ্য লং রানে আসলে দেখা যায় বেনিফিশিয়াল হয়। যারা আসলে অল্প দূরত্বে রাইড করে তাদের জন্য আহামরি হেডেক না, বাট আমার জন্য এটা একটা কনসার্নের ব্যাপার ছিল। এই কারণে এন্টর্কের চেয়ে আমার এক্সেসই বেটার মনে হয়েছে। প্রাইস দুইটারই প্রায় সমান সমান হইলেও বিল্ড কোয়ালিটির দিক থেকে আমার এন্টর্কের চেয়ে এক্সেসটাকেই বেটার মনে হয়েছে। এখন পর্যন্ত আমি প্রায় মোটামুটি যতগুলো মানুষের সাথে কথা বলছি যারা এক্সেস এন্টর্ক দুইটাই আসলে ইউজ করছে, বিল্ড কোয়ালিটি 19-20 হইলেও দেখা গেছে যে কিছুটা হইলেও এক্সেসে বেটার। এক্ষেত্রেও এক্সেস কিছুটা আগায়। ইন টোটাল আমার যে সমস্ত নিডগুলো ছিল আমার মনে হয়েছে যে এন্টর্কের চেয়ে এক্সেস আমাকে বেটার কিছু অফার করতেছে। এই কারণেই আসলে এক্সেস 125টা কেনা। তো এই ছিল আসলে আমার সুজুকি এক্সেস 125 চয়েস করার কারণ। তো আমার ক্ষেত্রে আসলে যে সমস্ত জিনিসগুলোতে আমি প্রায়োরিটি দিছি সবার ক্ষেত্রে সেম জিনিস হবে না, তো প্রত্যেকেরই প্রায়োরিটি আলাদা। এই কারণে আমি বলছি যে যার যার প্রায়োরিটি আগে ঠিক করে তারপরে স্কুটার চয়েস করা উচিত, তবে আসলে মনের মতো একটা স্কুটার কেনা পসিবল। প্রত্যেকটা স্কুটারেরই একটা নির্দিষ্ট টার্গেটেড বায়ার আছে, তো আপনি স্কুটার কেনার আগে আপনার প্রায়োরিটিগুলো আগে সেট করবেন এবং দেখবেন যে কোন স্কুটারটা আপনার প্রায়োরিটিগুলোকে আগে ফুলফিল করে। কোনো স্কুটারই আসলে কাউকে 100% স্যাটিসফ্যাকশন দিতে পারবে না। সব স্কুটারের মধ্যেই আসলে ভালো খারাপ দুইটা দিকই আছে। তো যার যার বাজেট এবং প্রায়োরিটি অনুযায়ী যে স্কুটারটা বেস্ট কিছু অফার করতেছে আমার মনে হয় সেই স্কুটারটা কেনাই উচিত। আমি সুজুকি এক্সেস 125 কিনছি বলে যে বাজারে এটা সবচেয়ে সেরা স্কুটার আমি সেটা কখনোই বলবো না। আমার জন্য যেটা ভালো অন্যদের জন্য সেটা ভালো নাও হতে পারে। আবার অনেক ফিচারের ক্ষেত্রে দেখা যাবে সুজুকি এক্সেস 125 এর চেয়ে অন্যান্য স্কুটারগুলো অনেক দিক থেকে আগায় আছে। সো যার যেটা দরকার তার ওইটাই কেনা উচিত। আরেকজন কি কিনছে সেটার উপর নির্ভর করে আসলে কখনোই স্কুটার কেনা উচিত না। সুজুকি এক্সেস 125 এর অনেক কিছুই আমার ভালো লাগছে, আবার 2 বছর স্কুটার চালানোর পরে অনেক প্রবলেমই আমার চোখের সামনে পড়ছে। তো প্রায় 2 বছরের উপরে সুজুকি এক্সেস 125 চালানোর পরে আমি যে সমস্ত প্রবলেমগুলা ফেস করছি সেগুলা নিয়ে আমার একটা ফুল ভিডিও আছে, চাইলে সেটা দেখে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে আপনাদের স্কুটার রাইড করবেন। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, হ্যাপি স্কুটারিং।